হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকের এই ভিডিও নিয়ে আমি তো সুপার এক্সাইটেড, কারণ এটি আমার ফার্স্ট কোলাবোরেশন ভিডিও ফার্মোর সাথে। ফার্মো কি সেটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। তাছাড়া থাকছে সিক্রেট একটি রেসিপি। রেস্টুরেন্টগুলোতে, স্পেশালি এশিয়ান রেস্টুরেন্টগুলোতে কিভাবে চিকেনটাকে আগে থেকে প্রসেস করে রাখা হয়, যখনই কোনো অর্ডার আসে স্টার ফ্রাই বা স্যুপের, তখন তারা সেটা কিভাবে ব্যবহার করে সেটাই শেয়ার করব। সো উইথাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট দ্য ভিডিও। একটি চিকেন ব্রেস্ট নিয়ে নিলাম। এখানে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। এখন আমাদেরকে এটাকে খুবই পাতলা করে স্লাইস করে নিতে হবে। আশা করি আপনারা ভিডিও দেখেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি। তো আমি কিন্তু খুব পাতলা পাতলা করে এভাবে করে স্লাইস করে নিচ্ছি। দুটো চিকেন ব্রেস্ট নিয়ে খুবই পাতলা করে স্লাইস করে নিয়েছি। এখন দিয়ে দিলাম গার্লিক পাউডার, দিয়ে দিচ্ছি জিঞ্জার পাউডার। এই ধরনের খাবারগুলোতে পাউডারটা ব্যবহার করলেই ভালো, কিন্তু হাতের কাছে না থাকলে আপনারা পেস্টটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা অবশ্য অপশনাল, না দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি চিকেন পাউডার আর দিয়ে দিচ্ছি লাইট সয়া সস খুবই সামান্য পরিমাণে। এরপরে খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা দিচ্ছি, বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচের মতো। সব কিছু মিশিয়ে নিয়ে এবার ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। চিকেনটা ম্যারিনেট হতে থাক। এবার চলুন দেখে নিই ফার্মো আমার জন্য কি পাঠালো। যারা জানেন না তাদের জন্য বলছি, ফার্মো হচ্ছে একটি অনলাইন আইওয়্যার কোম্পানি। ওরা বিভিন্ন ধরনের আই গ্লাসেস সেল করে থাকে, যেমন প্রেসক্রিপশন গ্লাসেস, নন প্রেসক্রিপশন গ্লাসেস, ড্রাইভিং গ্লাসেস, রিডিং গ্লাসেস আর সানগ্লাসেসও পেয়ে যাবেন ওদের ওখানে। কিছুদিন আগে ফার্মো আমার সাথে যোগাযোগ করেছিল এবং এই আই গ্লাসটা আমার জন্য পাঠিয়েছিল। যেহেতু কম্পিউটার আর রিডিংয়ের জন্য আমার গ্লাস ব্যবহার করতে হয়, তাই আমি এই প্রেসক্রিপশন গ্লাসটা সিলেক্ট করেছিলাম আমার জন্য। আমি ওদেরকে আমার পাওয়ারটা যেভাবে মেনশন করেছিলাম ঠিক সেইভাবেই ওরা কিন্তু আমার গ্লাসটা তৈরি করে দিয়েছে। আর আমি ব্যবহার করে তো খুব হ্যাপি, তাই ভাবলাম আপনাদের সাথে আমার অনেস্ট রিভিউটাও শেয়ার করি। ফার্মোর ওয়েবসাইটটা ভিজিট করলে আপনারা এখানে অনেক ধরনের গ্লাস পেয়ে যাবেন। ওদের গ্লাসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস আর খুবই স্টাইলিশ। যারা গ্লাস পরেন না তারা কিন্তু চাইলে সানগ্লাসও কিনতে পারেন। আপনার চেহারার আকার অনুযায়ী কোন ফ্রেমটা আপনার জন্য ভালো হবে সেটাও আপনি চয়েস করতে পারবেন ওদের ওয়েবসাইটে গেলে। পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন। তাছাড়া ফার্মো আমার অডিয়েন্স আর সাবস্ক্রাইবারদের জন্য একটি স্পেশাল ডিসকাউন্ট কোডও দিয়েছে, যেটা আপনারা চেক আউটের সময় অ্যাড করে নিলে 50% অফ পাবেন ফুল প্রাইসের উপরে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই স্পেশাল ডিসকাউন্ট কোড আর ওদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, যাতে আপনারা ফার্মোকে খুব সহজে খুঁজে পেতে পারেন। ফার্মো যে কোডটা আমাকে প্রোভাইড করেছে সেটা হচ্ছে BERK50। এটা যখন আপনি চেক আউটে গিয়ে অ্যাড করবেন 50% অফ পেয়ে যাবেন। যাই হোক, একটু ঢং করা হলো আমার এই গ্লাসটা নিয়ে। এখন চলুন রান্নাতে ফিরে যাই। চিকেনটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর হাঁড়িতে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা বয়েল হয়ে আসার পরে এখন আমি সেই চিকেনটাকে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য। রেস্টুরেন্টগুলোতে এভাবে চিকেনটাকে সিদ্ধ করে রাখা হয়, ওরা কিন্তু তেলে ভাজে না। চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর পানি থেকে তুলে নিয়ে আমি একটি বক্সে এটাকে সংরক্ষণ করে নিব। চিকেন সিদ্ধ করা যে পানিটা থাকে এটা ফেলে না দিয়ে আপনারা কিন্তু এটা দিয়ে স্যুপও রান্না করতে পারবেন। রান্না করা এই চিকেনকে আপনারা নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিন আর ডিপে রাখলে অনেক দিন ভালো রাখতে পারবেন। এরপরে এটা আপনারা স্যুপে ব্যবহার করতে পারেন। স্টার ফ্রাই করতে চাইলে সেখানেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। তাছাড়া নুডলসে ব্যবহার করতে পারেন। একই পদ্ধতি ফলো করে বিফ দিয়েও কিন্তু করতে পারবেন। খুবই সহজ না এই পদ্ধতিটা? কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই শেষ করছি। আর যেতে যেতে আবারও একটু মনে করিয়ে দিতে চাই ফার্মোর কথা। আপনারা ফার্মোর ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন আর আমার দেয়া যে 50% ডিসকাউন্ট কোডটা আছে সেটা অ্যাড করে আপনার পছন্দের গ্লাসটা কিনে নিতে পারেন।